হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান। ইন দিস ভিডিও দিস ইজ আওয়ার লেকচার নাম্বার 6। এনটিপিসির যে প্র্যাকটিস সেট করা হচ্ছে তার সেট 1-এর 50টা কোশ্চেন হয়েছে, আজকে আরও 10টা কোশ্চেন করা হবে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমাদের কি বলছে দেখো, বলছে হু অ্যাপয়েন্টেড দ্য জাজ অফ ডিস্ট্রিক্ট লেভেল। ডিস্ট্রিক্ট লেভেলের যে জাজ তাকে কে অ্যাপয়েন্ট করে? চিফ জাস্টিস অফ হাইকোর্ট, গভর্নর, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া না প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? গভর্নর হচ্ছে ওই স্টেটের হেড, তো গভর্নর অ্যাকচুয়ালি জাজ অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর, ঠিক আছে। আর জাজের অ্যাপয়েন্ট করে রেকমেন্ডেশন অফ হাই কোর্ট অফ দ্য কনসার্ন স্টেট, আর জাজ অফ হাই কোর্ট অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া, ঠিক আছে। তিনটে ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের, জাজ অফ ডিস্ট্রিক্ট লেভেলের অ্যাপয়েন্ট করে গভর্নর, জাজ অ্যাপয়েন্ট করে রেকমেন্ডেশন অফ হাইকোর্ট, আর হাইকোর্টের জাজ জাজ অর অ্যাপয়েন্ট, আর হাইকোর্টের জাজ অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেনে যাই, বলছে অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ড সিকোয়েন্স ইন দি অকারিং ডিকশনারি। ডিকশনারিতে কী অর্ডারে হয় দেখো, পি এ পি এ পি এ, তাহলে পি এ এই দুটোর মধ্যে হবে, পি এ পি, পি কিউ আর, তাহলে এক নম্বরটা আগে আসবে, এক নম্বরটা আগে আসবে, তারপরে 2 নম্বর আসবে, একের পরে 2 এলো, ঠিক আছে। এবারে আই জে কে এল এম এন ও পি কিউ আর, তাহলে আই 5 আসবে, 1 2 5 আসলো, ভালো কথা। 3 4-এর মধ্যে কোনটা আসবে? এম এন ও পি কিউ আর, তাহলে ওটা আগে, মানে 3 আগে, তারপর 4, 1 2 5 3 4, 1 2 5 3 4, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে রম্বোস উইথ এরিয়া এত। একটা রম্বোস, তার এরিয়া হচ্ছে এত। রম্বোস মানে কি? 4টে বাহু সমান, কিন্তু এই অ্যাঙ্গেলটা 90 নয়। বর্গক্ষেত্রের একদিকে লাথি মারলে যেমন হয়, সেইটা হচ্ছে রম্বোস। এর এরিয়াটা দিয়ে দিয়েছে, এরিয়া হচ্ছে 96 সেন্টিমিটার স্কোয়ার। এবারে ডায়াগোনালের একটা ডায়াগোনাল দিয়ে দিয়েছে 16 সেন্টিমিটার, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন এনি টু নন অ্যাডজাস্টেবল সাইড, মানে যে কোনো এক দুটো ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সটা কত হবে জানতে হবে, বা হাইটটা কত হবে। এই ডিস্টেন্সটাকে আমরা হাইট যদি বলে থাকি, দিস ইজ কল্ড হাইট, ধরো এটা হচ্ছে আমাদের হাইট, সেই হাইটের ভ্যালুটা কত হবে জানতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে একটা ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এরিয়া, এরিয়া ইকুয়াল টু কি না, হাফ ইন্টু ডায়াগোনালস, ঠিক আছে। তো এরিয়া 96, একটা ডায়াগোনাল তো 16, একটা ডায়াগোনাল 16, তাহলে আরেকটা ডায়াগোনাল যদি আমরা কিউ ধরি, তাহলে কিউ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? এটা হয়ে গেল 8, 8 একে 8, 8 দুগুণে 16, 12, কিউ এর ভ্যালু 12, মানে আরেকটা ডায়াগোনাল কি হয়ে গেল? 12, ঠিক আছে, আরেকটা ডায়াগোনাল 12। এবার এই ত্রিভুজটার দিকে খেয়াল করে দেখো, মানে এই কর্ণগুলো তো পারপেন্ডিকুলার হয়। আমরা যদি এই রম্বসটা আঁকি এরম, এই কর্ণ দুটো পারপেন্ডিকুলার হয়, তাহলে এই বাহুটা যদি এ ধরি, একটা তো পি মানে 16, তাহলে এইটুখানি কী হবে? পি/2, মানে হচ্ছে পি/2 মানে হচ্ছে 16/2 মানে 8, আর এইটুখানি কত হবে? কিউ/2, কিউ/2 মানে হচ্ছে 12/2 মানে 6, তাহলে একদিকে 8 একদিকে 6, তাহলে এর ভ্যালু কত হবে? 10। পিথাগোরাসের সূত্র অনুযায়ী √8² + 6² মানে 10, তাহলে রম্বসের সাইড হয়ে গেল 10, ঠিক আছে। এইবারে এই রম্বসটাতে আবার খেয়াল করো, এই রম্বসটাতে আবার যদি খেয়াল করো, এর এরিয়া সমান কী হবে? এই বাহুটা ইন্টু এই হাইট, আমাদের এই হাইটটাই তো জানতে চেয়েছে, তাহলে বাহু ইন্টু হাইট সমান এরিয়া, বাহু ইন্টু হাইট সমান এরিয়া। এবার বাহুটা 10, হাইটটা এইচ, আর এরিয়া কত দিয়ে দিয়েছে? 96, তাহলে এইচের ভ্যালু কত হলো? 96/10, দ্যাট ইজ 9.6, অপশানে আছে 9.6, একদম অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলছি মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন উইল মার্জড নিউ। তো এই তিনটে মিলিয়ে যে নিউ হয়েছে, জল কিরান, জল চপ, জল পাওয়ার না জল শক্তি, এর অ্যান্সার হয়ে যাবে জল শক্তি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। জল শক্তি মিনিস্ট্রি ইন হুইচ দ্য মিনিস্টার অফ ওয়াটার রিসোর্স অ্যান্ড ড্রিঙ্কিং স্যানিটেশন উইল বি মার্জড। Shekhawat took charge of ministry on Friday, a day after the son of the cabinet minister. The ministry will be composed issuing. যাই হোক, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন বলছে ইফ অনিমেষ ট্রাভেল ফ্রম সুরাট থেকে বরোদা যাচ্ছে 120 কিলোমিটার, যেখানে স্পিড হচ্ছে আমাদের আছে 60 কিমি/আওয়ার। নেক্সট বরোদা থেকে আহমেদাবাদ গিয়েছে 150 কিমি, আহমেদাবাদ গিয়েছে, সেটাতে স্পিড ছিল 50 কিমি/আওয়ার। আহমেদাবাদ থেকে আবার
পাহাড় রুটে গিয়েছে যেটা 200 কিলোমিটার, সেখানে স্পিড ছিল 80 কিমি/আওয়ার, তাহলে অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স তো 120, 150 আর 200, আর টোটাল টাইম কত? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই ভেলোসিটি, মানে 120/60, 150/50, আর একটা কি 200/80। তো এটা করলে কত হচ্ছে দেখো, 370, ওপরে হয়ে গেল 370, আর নিচে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 6×2=12, 3×5=15, আর এটা কত হচ্ছে? 0 কেটে গেল, 4×5=20, 4×2=8, 5-2 মানে 2.5। তাহলে 370, আর নিচে হয়ে যাচ্ছে কত? 2.5 মানে 7.5। ঠিক আছে, এটার জন্য এটা শূন্য করে দাও, 5 দিয়ে কাটো, 5×1=5, 5×5=25, 5×5=75, 5×7=35, 5×4=20, আবার 5 দিয়ে কাটো, 5×3=15, 5×1=5, 5×4=20, 5×8=40, 3 দিয়ে কাটি, 3×4=12। এই এটা গন্ডগোল হয়েছে, কাটাকাটি গন্ডগোল হয়েছে, ধরো 3 দিয়ে কাটছিলাম তো, 1 মিনিট। 3×2=6, হ্যাঁ 3×2=5, 5×15=75, 5 দিয়ে কাটলে 5×7=35, 5×4=20, 0। ঠিক আছে, আবার 5 দিয়ে, 5×3=15, 5 দিয়ে কাটলে 5×1=5, 5×1=5, 5×4=20, 5×8=40, 3 দিয়ে কাটলে 3×4, কি হলো বলো তো? যোগে ভুল করেছি, ধরো 470, তাই বলি 370 করে দিয়েছি, 470, ধরো ওটা মুছে দিই, 470। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 470 যদি করি তাহলে 470, আর নিচে হচ্ছে 3×5, আর 2.5 7.5, তাহলে এর জন্য একটা শূন্য, 5 দিয়ে কাটলে 5×15=75, 5×9=45, 2 0, 5×4=20, 0, 5 দিয়ে আবার করে, 5×3=15, 5×1=5, 4, 5×8=40, 5×8=40। এবার 3 দিয়ে ভাগ করো, 3×6=18, 3×2=6, 62.67। তো অ্যান্সার হয়ে গেল অপশান সি। নেক্সট কোশ্চেনে যাই। বলছে ই মিন প্রপোর্শন অফ টু নাম্বার ইজ 4। মিন প্রপোর্শন, মাঝেরটা হচ্ছে 4, একটা যদি 8 হয় তাহলে থার্ড প্রপোর্শন কী হবে? তাহলে প্রথমটা হচ্ছে 8, তারপর 4/x, তাহলে x এর মান কত হলো? 4/4/8, তাহলে 4×2=8, x এর মান 2। এবারে বলছে আবার থার্ড প্রপোর্শন, তার মানে কত হচ্ছে? 8/2, 2/x, তাহলে x কত হয়ে গেল? x না, এটা y ধরো, পরিষ্কার করে দিই, ধরো এটা y, তাহলে y ইকুয়াল টু কত হলো? 2 × 2/8, তাহলে হাফ, দ্যাট ইজ 0.5। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশান এ। এটা সেকেন্ড প্রপোর্শন, এটা থার্ড প্রপোর্শন। ঠিক আছে, সেকেন্ড প্রপোর্শন আর এটা থার্ড প্রপোর্শন। আমাদের থার্ড প্রপোর্শন জানতে চেয়েছিল, তাই। নেক্সট কোশ্চেন কি বলছে? চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং দ্য প্রেসিডেন্ট রুল। প্রেসিডেন্ট রুল যদি চালু হয় তাহলে কোনটা ঠিক? পার্লামেন্ট ক্যান নট ডেলিগেট পাওয়ার টু আদার মেক্স ল, না সেরকম কোনো ব্যাপার না, এটা ভুল। ফান্ডামেন্টাল রাইটস আর এফেক্টেড ডিউরিং দ্য ইমপ্রেশন অফ প্রেসিডেন্ট রুল, না ফান্ডামেন্টাল রাইট এফেক্টেড হয় ন্যাশনাল এমার্জেন্সির সময়, প্রেসিডেন্ট রুলের সময় নয়। প্রেসিডেন্ট রুল ক্যান বি রিভোকড বাই দ্য প্রেসিডেন্ট অন দিস ওন, হ্যাঁ প্রেসিডেন্টের নিজের ইচ্ছা মতো সেখান থেকে রুলটা তুলে নিতে পারে। কোনো একটা স্টেটে যদি প্রেসিডেন্ট রুল চালু থাকে, প্রেসিডেন্ট চাইলে সেটা তুলে নিতে পারে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি। এই যে প্রেসিডেন্ট রুলের সময় পার্লামেন্ট ক্যান ডেলিগেট দ্য পাওয়ার টু মেক্স ল, ফান্ডামেন্টাল রাইটস আর নট এফেক্টেড, এটা পারে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে ড্যাশ ইজ দ্য মাল্টিসেলুলার অর্গানিজম। এর মধ্যে কোনটা মাল্টিসেলুলার অর্গানিজম? সেটা হচ্ছে আগারিকাস। আগারিকাস হচ্ছে মাল্টিসেলুলার অর্গানিজম, সেটা অ্যাকচুয়ালি মাশরুম, আমরা যেটা মাশরুম বলি সেইটা হচ্ছে আগারিকাস। ঠিক আছে, এছাড়া এগুলো দেখতে পারো। নেক্সট,
বলছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন ইন দ্য 4 আউট অফ গিভেন পেয়ার ফিগার 1 অ্যান্ড ফিগার 2 সব পর দুটো করে আছে, দুটো করে ফিগার আছে, এর মধ্যে সেম ম্যানার, শুধুমাত্র একটা পেয়ারে হচ্ছে আলাদা থাকে, ঠিক আছে, এর মধ্যে একটা পেয়ার হচ্ছে আলাদা আছে, সেই একটা আলাদা পেয়ারটা আমাকে বার করতে হবে। দেখো এখানে যদি খেয়াল করি এটা মিরর ইমেজ এইটা হয়েছে না, আবার এটার মিরর ইমেজ এটার মিরর ইমেজ এটা, কিন্তু এটার মিরর ইমেজ এটা হয়নি, এটা ম্যাচ করছে না, তো অ্যান্সার হয়ে গেল 4, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে সাইন, আচ্ছা এটা আমাদের ফর্মুলা জানতে হবে, কস 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সাইন থিটা, আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা, ঠিক আছে। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি ট্যান থিটা, সাইন কস, কস সাইন, আর কোসেক সেক, ঠিক আছে, কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা, আর সেক 90 মাইনাস থিটা মানে কোসেক থিটা হলো। তো এইবারও আমাদের কি দিয়েছিল, সাইন থিটা কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কস থিটা সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমরা ওই ফর্মুলাটা ইউজ করি, এটা হয়ে গেল সাইন থিটা, আর এটা কি হয়ে যাবে সাইন থিটা, এটা তো কস থিটা, এটা হয়ে যাবে কস থিটা, তাহলে হয়ে গেল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সো দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা প্লাস, তো ফাইনালি আমরা কি পেলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হুইচ ইজ 1। তো অ্যান্সার কি হয়ে গেল, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। তো এর সাথে আমরা 7টা কোশ্চেন করে ফেললাম এই সেটে, পরের ক্লাসে আমরা আবার পরের লেকচারে আবার 10টা কোশ্চেন করবো, ঠিক আছে। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।